ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু কিভাবে আমরা আমাদের ভিডিওতে অ্যানিমেটেড সাবস্ক্রাইবার বাটনটা অ্যাড করতে পারি। আর অ্যানিমেটেড সাবস্ক্রাইবার বাটন অ্যাড করার জন্য আমরা যে অ্যাপসটা ব্যবহার করব সেটা হচ্ছে কাইনমাস্টার অ্যাপ। আর এই অ্যানিমেটেড সাবস্ক্রাইবার বাটন এটা আপনি চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অনেক ধরনের সাবস্ক্রাইবার বাটন আছে। আর যদি আপনি নিজে বানাতে চান তাহলে সেটাও বানিয়ে নিতে পারবেন। আপনার চ্যানেলের আইকন, আপনার চ্যানেলের যে নেম এবং থিম যেটা আছে সেটা ব্যবহার করে আপনি কাইনমাস্টার থেকেই বানিয়ে নিতে পারবেন। চাইলে আমরা সেটা আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব। ওকে, এখন আমরা এই যে আমাদের যে কাইনমাস্টার অ্যাপস, এই কাইনমাস্টার অ্যাপসটা আমরা সিলেক্ট করব। দেন এইখান থেকে এই যে একটু সময় নিচ্ছে, এটা নিবে। এইখান থেকে আমরা এই নিউ যে প্রজেক্ট আছে এটা সিলেক্ট করব। 16:9 এটা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে এইখান থেকে নেক্সট বাটন এটা ক্লিক করব। এবার কিন্তু আমাদের সামনে একটা নিউ প্রজেক্ট চলে আসবে, আমরা সেটা সিলেক্ট করব। এখন এইখান থেকে আমাকে কোন ভিডিওতে আমি অ্যানিমেটেড সাবস্ক্রাইবার বাটন অ্যাড করব সেটা সিলেক্ট করে নেব। এখান থেকে এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা ওকে করলাম। এবার দেখেন এটা কিন্তু আমার পুরো ভিডিওটা চলে আসছে, যে ভিডিওতে আমি সাবস্ক্রাইবার বাটনটা অ্যাড করতে চাচ্ছি। তো এই ভিডিওর আমি যেইখান থেকে সাবস্ক্রাইবার বাটনটা অ্যাড করে দেখাবো সেটা আমি এইখানে রাখলাম। এইখানে রাখার পর দেখেন জাস্ট এইখানে যদি আমি রেখে আমার এই যে ভিডিও লেয়ারটা আছে না, এই ভিডিও লেয়ারের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এইখানে যে সিজার আইকনটা দেখতে পাচ্ছেন, এই সিজার আইকনে কিন্তু আমি এবার ক্লিক করব। কেন বলেন তো? কারণ আমি আমার এই যে ভিডিও লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন না, এই বরাবর এই আইকনের এই বাম পাশেরটুকু কিন্তু আমি কেটে বাদ দিব। যার জন্য এইবার এখানে যে ট্রিম টু লেফট প্লেট এটাতে ক্লিক করব, এইটাতে ক্লিক করব। দেন এরপর হচ্ছে এই যে টিক আইকনটা দেখতে পাচ্ছেন, এই টিক আইকনে ক্লিক করব। এবার দেখেন আমার এই ভিডিওর লেয়ারের বাম অংশটা কিন্তু কেটে আউট হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এবার আমি বেশি বড় করব না, জাস্ট হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত রাখবো। দেখেন ছোট্ট একটু ভিডিও করব আপনাদের জন্য। এবার দেখেন এই ভিডিওর বাম অংশটা কিন্তু এই ভিডিওর লেফট অংশটা কিন্তু কেটে আলাদা হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের পুরো ভিডিওটা দরকার নেই, জাস্ট আমি দেখানোর জন্য যে ভিডিওটা নিয়েছি। এবার আমরা এই যে এটুকুর আবার ভিডিও লেয়ারে ক্লিক করলাম। ভিডিও লেয়ারে ক্লিক করার পর এই যে এখানে যে সিজার আইকনটা দেখলেন, এই সিজার আইকনে আবার ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট অফ প্লেট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে উপরে দেখে যে এই যে টিক আইকনটা আছে এখানে ক্লিক করব। দেন এখান থেকে চলে আসবে। এবার দেখেন আমার এই ভিডিও লেয়ারের ডান অংশটা রাইট অংশটাও কিন্তু কেটে আলাদা হয়ে গেছে। এবার যে ভিডিওটা আছে আমার এই ভিডিওটা পারফেক্ট। এই ভিডিওতে আমি আপনাদেরকে কীভাবে অ্যানিমেটেড সাবস্ক্রাইবার বাটন অ্যাড করব সেটা আমরা অ্যাড করে দেখাচ্ছি। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই লেয়ার আইকনে ক্লিক করতে হবে। লেয়ার আইকনে ক্লিক করার পর এইখান থেকে যে মিডিয়া দেখতে পাচ্ছেন, এই মিডিয়া আইকনে ক্লিক করব। দেন এই মিডিয়া আইকনে ক্লিক করার পর আমরা যে ভিডিওটা অর্থাৎ যে সাবস্ক্রাইবার বাটন যেটা আছে সেটা আমি কাইনমাস্টার দিয়ে তৈরি করে রেখেছি মেন আমি ডাউনলোড করে সেই যে সাবস্ক্রাইবার বাটন আছে সেটাতে আমি আমার নাম এবং আমার চ্যানেলের যে লোগো সেটা দিয়ে আমি কিন্তু আমার সাবস্ক্রাইব বাটনটা তৈরি করে রেখেছি। এখন সেইটা সিলেক্ট করব। সেটা সিলেক্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন কাইনমাস্টার দিয়ে আমি এটা কিন্তু তৈরি করেছিলাম, জাস্ট এটাই সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর দেখেন এটা সিলেক্ট করার পর এটা চলে আসবে। এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন যখন চলে আসছে, এখন আমরা যে কাজটা করব সেটা কি করব বলেন, আমরা এখন এই যে
এপাশে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন না, এই আইকনগুলো যদি এইখান থেকে যদি যে অপশনগুলো আছে এই অপশনগুলো থেকে যদি আমি স্ক্রল করে উপরের দিকে চলে আসি বা এটা উপরে উঠাতে থাকি, আমি নিচের দিকে চলে আসি, নিচের দিকের অপশনে আসি, তাহলে এইখানে যে এই যে ক্রোমা কিটা দেখতে পাচ্ছেন, এই ক্রোমা কিতে ক্লিক করব। দেন এইখান থেকে যে এনাবল আসছে এই এনাবলটাকে অ্যাক্টিভ করে দেব। দেখেন এবার কিন্তু এটা হয়ে গেল। এবার আমরা কি করব, এটা এই যে উপরের দিকে টিক আইকন আছে, টিক আইকনে ক্লিক করে দেব। এবার দেখেন এটা কিন্তু কিভাবে শো হবে সেটা দেখাচ্ছে। এই ভিডিওটা যদি এখন আমি একটু রান করি, ভিডিও চ্যানেলটাকে গ্রো করার ক্ষেত্রে কাজে লাগাতে পারি। তো এভাবে আমরা আমাদের এই ভিডিওটা শোনার আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই যে ভিডিও লেয়ারটা আছে, কারণ এটা একটা ভিডিও, এইখানে আমি যে কাজটা ফার্স্ট করব সেটা হচ্ছে এই যে দেখেন ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর এই যে ভলিউম আইকনটা আছে না, এই ভলিউমের উপরে ক্লিক করব। দেন এই যে পাশে যে ভলিউমের আইকনটা দেখতে পাচ্ছেন এই পাশে, এটাতে ক্লিক করব। এবার কিন্তু আমার ভিডিওর যে এরপর যে এই পাশে যে আইকনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটাতে কী কাজটা হলো বলেন, এতে যে কাজটা হলো সেটা হচ্ছে আমার যে মূল ভিডিওটা সেই ভিডিওর যে সাউন্ডটা ছিল সেটা কিন্তু আমি মিউট করলাম, কারণ আমি এখন যে ভিডিওটা ধারণ করছি সেইটা কিন্তু ওই ভিডিওর সাথে মিক্সড হয়ে যাবে, ভালো আসবে না, প্রফেশনাল হবে না, যার জন্য আমি এটা করলাম। এবার আমি আপনাদেরকে বলি, আমরা যে এবার যদি এটা রান করি তাহলে দেখেন কীভাবে শো হবে, কোথায় শো হবে। এটা যে রান করলাম, এই যে প্লেসমেন্টটা ঠিকঠাক হয়নি, যার কারণে আমি এটা আবার সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর এই যে এটা কিন্তু আমরা টেনে ছোটো করলাম, ছোটো করে এইখানে এই রেখে দিলাম। এবারে দেখেন উপরের দিকে যে আইকনটা আছে ঠিক আইকনে ক্লিক করে দিলাম। এবার দেখেন যদি রান করি তাহলে কীভাবে শো হবে। এবার রান করছে যেটা সেই ঠিকঠাক আছে, ঠিক জায়গায় আছে, বাট আমরা আরেকটা যে কাজ করব, এই যে সাবস্ক্রাইবার বাটনের যে লেয়ার, এই লেয়ার আইকনে ক্লিক করার পর দেখেন এইদিকে ইন অ্যানিমেশন আসছে, এই ইন অ্যানিমেশনে ক্লিক করব। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আমি যদি আরেকটু জুম করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এতগুলো যে অপশন, এইখান থেকে আপনি প্রত্যেকটাই ব্যবহার করতে পারবেন। এইখানে প্রত্যেকটা অপশনে আপনি যেভাবে ব্যবহার করতে, যেটা সিলেক্ট করতে চান, আপনার এই লেয়ার আইকনটা ঠিক সেভাবেই চলে আসবে। যেমন আমি একটা আপনাকে যদি দেখাই, এখানে যদি ড্রপে ক্লিক করি তাহলে আপনার এই যে সাবস্ক্রাইবার বাটনটা আছে না, এটা কিভাবে হবে, এই যে এভাবে ড্রপ করে আপনার ভিডিওতে এভাবে আসবে। দেন এরপর যদি আপনি স্কেলাপটাতে ক্লিক করেন, এরপর স্কেলাপে ক্লিক করার পর আপনার এই যে সাবস্ক্রাইবার বাটনটা আছে না, এটা কিন্তু এভাবে শো হবে ভিডিওতে। দেন স্কেল ডাউন যদি করেন তাহলে দেখেন এই যে এইভাবে দেখেন এভাবে আপনার ভিডিওতে শো হবে। দেন উপরের দিকে যে এই যে টিক আইকন আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ এরপরে যখন আপনার ভিডিওতে এই সাবস্ক্রাইবার বাটনটা ইন হবে, অর্থাৎ আসবে, এটা প্লে হবে, তখন কিন্তু আমরা যেটা সর্বশেষ সিলেক্ট করলাম ঠিক এইভাবেই আসবে, অর্থাৎ স্কেল ডাউন হবে। এরপর আবার আমি যদি এই লেয়ার আইকনে ক্লিক করি, লেয়ার আইকনে ক্লিক করার পর এইখানে যে আউট অ্যানিমেশন আছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেমভাবে এইখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশনে আপনি ব্যবহার করতে পারবেন। আর ওইখানে যেহেতু আমি স্কেল ডাউন ব্যবহার করেছি ইন অ্যানিমেশনে, আর এই জন্য আউট অ্যানিমেশনে আমি এই স্কেল আপ এইটা ব্যবহার করতে চাচ্ছি, এটা ব্যবহার করলাম। দেন এইখান থেকে আমি এই যে টিক আইকনে ক্লিক করলাম। এবার দেখেন আমরা যদি এটা রান করি তাহলে কিভাবে এটা আসবে, এইভাবে আসলো, এসে এটা পুরোটা শো হলো। দেন এটা কিন্তু এভাবে চলে যাবে। এই যে আউট অ্যানিমেশন স্কেল আপ করা হয়েছে, এটা কিন্তু সিলেক্ট করা আছে আউট অ্যানিমেশনে। এবার আমি এটাতে টিক করলাম। এবার দেখেন এটাকে আপনি কি করতে পারবেন, এটাকে যদি আপনি এই লেয়ার আইকনে আবার ক্লিক করেন, ক্লিক করার পর এইদিকে যদি দেখাই, আপনাকে একটু জুম করে দেখাই, এই পাশে যে 3 ডট আইকন আছে এই 3 ডট আইকনে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি এই যে লেয়ার আইকনটা আছে না, এই লেয়ার আইকনটাকে ডুপ্লিকেট করতে পারবেন, ব্রিং টু ফ্রন্ট করতে পারবেন, ব্রিং ফরওয়ার্ড করতে পারবেন, সেন্ড ব্যাকওয়ার্ড করতে পারবেন, সেন্ড টু ব্যাক করতে পারবেন। আমি এখান থেকে কিন্তু ডুপ্লিকেট করেছি। দেন হচ্ছে ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট করলাম, আমার এই যে লেয়ারটা না, এই লেয়ারটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে, অর্থাৎ দুইটা হয়ে গেছে। এখন আমরা এটা কি করতে পারি, সেম এটাকে টেনে আমার ভিডিওতে আমি যেখানে ব্যবহার করতে চাই অন্য একটা জায়গায়, ঠিক আমি সেইখানে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর, সিলেক্ট করার আগে আর একটা কথা বলি, এইটা টেনে আমি এইটা উপরের দিকে রাখলাম, কারণ আমার পরের যেটা প্রথম যেটা ব্যবহার করেছি না সেটা কিন্তু আমি নিচের দিকে ব্যবহার করেছিলাম, আর এটা আমি উপরের দিকে ব্যবহার করতে চাই।
সেজন্য এইখানে সিলেক্ট করে উপরের দিকে এটা প্লেস করলাম। দেন এই যে এখান থেকে টিক আইকনে ক্লিক করে এটা ঠিক করে দিলাম। এবার যদি আমি প্রথম থেকে ভিডিওটা আরেকবার অন করি বা রান করি তাহলে আপনি দেখতে পাবেন কীভাবে এই যে প্রথমে কিন্তু উপরের দিকে শো হচ্ছে আমাদের যে আইকনটা আসছে সেটা, এবং এটা কিভাবে ইন হয়েছে এবং কিভাবে আউট হচ্ছে সেটাও আপনি দেখে নিলেন। দেন এইখান থেকে যদি আমরা দ্বিতীয়টা দেখেন নিচের দিকে আছে, নিচের দিকে শো হচ্ছে এবং কিভাবে আসছে, কিভাবে ইন হয়েছে এবং কিভাবে আউট হলো অ্যানিমেশনটা সেটাও কিন্তু দেখে নিলেন। সো এভাবে কিন্তু আমরা আমাদের পুরো ভিডিওতে এই সাবস্ক্রাইবের বাটনটা ব্যবহার করতে পারি এবং এই সাবস্ক্রাইবের বাটনটা অ্যানিমেশন করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি আমি একটু আপনাকে জাস্ট জুম করে দেখাই, এইখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু আমার চ্যানেলের আইকন, এটা ব্যবহার করেছি। এবং এই চ্যানেলের আইকনের সঙ্গে সঙ্গে আপনি চাইলে আপনার চ্যানেলের আইকনও ব্যবহার করতে পারবেন, আবার যদি চান আপনি গুগল থেকে ডাউনলোড করে নিয়েও ব্যবহার করতে পারবেন, আপনার ইচ্ছা। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এই পুরো ভিডিওটা যখন আপনি সেভ করেন ঠিক একই রকমভাবে সেভ করে আপনি আপনার ভিডিওতে এটা ব্যবহার করতে পারবেন। এখান থেকে সেভ করে নেবেন, সেভ করে নিয়ে আপনি আপনার ভিডিওতে অবশ্যই ব্যবহার করতে। এত সময় ধরে আপনি আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়, সেই নোটিফিকেশনটা যায়। এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনার সাথে, সে প্রত্যাশায় আজকের মতো শেষ করছি।